একবার ভাবুন তো, আপনি আত্মহত্যা করতে গিয়ে ভাগ্যক্রমে বেঁচে ফিরলেন, কিন্তু সেই ভাগ্য বেশিক্ষণ সুপ্রসন্ন রইল না। বেঁচে ফিরে আসাটাই হয়ে উঠল সবচেয়ে বড় অভিশাপ। কারণ যে আত্মহত্যা আপনি করতে চেয়েছিলেন, সেই অপরাধেই এবার আপনাকে দেয়া হলো মৃত্যুদণ্ড। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা উত্তর কোরিয়ায়, যেখানে আত্মহত্যা এখন রাষ্ট্রবিরোধী অপরাধ। তাই ভাগ্যক্রমে বেঁচে গেলেও শেষ পরিণতি একটাই, মৃত্যুদণ্ড। উত্তর কোরিয়ায় গোপনে আত্মহত্যা আগেই নিষিদ্ধ ছিল, সেখানে এবার এক নতুন মাত্রা যুক্ত করলেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জানা গেছে, আত্মহত্যা চেষ্টাকারী যদি কোনোভাবে বেঁচে যান, তাহলে তার হবে কঠোর শাস্তি। সেই শাস্তিও আবার মৃত্যুর শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড। এর আগে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের সঙ্গে সঙ্গে উত্তর কোরিয়ায় বেড়েই চলেছিল আত্মহত্যার সংখ্যা। গত বছরের তুলনায় চলতি বছরগুলোতে আত্মহত্যার পরিমাণ বেড়েছে 40%-এরও বেশি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলো এমনই তথ্য জানিয়েছে। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়ায় অভ্যন্তরীণভাবে অস্থিরতা বিরাজ করছে। এর মূলে রয়েছে সাধারণ মানুষের কষ্ট। মানুষ অনাহারে মারা যাচ্ছে। দেশটির রায়ংগং প্রদেশের একটি বৈঠকে বলা হয়েছিল, অনাহারের চেয়ে আত্মহত্যার মৃত্যুতে একটি বড় সামাজিক প্রভাব রয়েছে। ওই বৈঠকে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জেনারেল সেক্রেটারি আত্মহত্যা প্রতিরোধ নীতি অনুমোদন করা সত্ত্বেও কর্মকর্তারা উপযুক্ত সমাধান নিয়ে আসতে পারেননি। এর কারণ, বেশিরভাগ আত্মহত্যাকারী নিজের জীবন নিচ্ছেন দারিদ্রতা ও অনাহারের কারণে। তাই কেউ কোনো ব্যবস্থাই নিতে পারছেন না। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।